অ্যাজ এ নিউ সেলার আপনি যদি ফাইবার অ্যান্ড আপওয়ার্কে স্টার্ট করতে চান, তাহলে আপনার ফার্স্ট প্রজেক্ট অনবোর্ড করতে কত দিন সময় লাগতে পারে, এটা আসলে আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ফার্স্ট লার্নার হন, ইংলিশ ভালো পারেন, আপনার স্কিল ভালো পারেন, আপনার মধ্যে কনফিডেন্স আছে, ইনভেস্টমেন্ট করতেও রাজি আছেন, তাহলে আপনি রেজাল্ট যত তাড়াতাড়ি পাবেন। আরেকজন যে ফ্রিতেই স্টার্ট করতে চাচ্ছে, যে কনফিডেন্ট না, যার ইংলিশ ভালো না, যে একটু ভয় পায়, তার স্কিলের সম্পর্কে তার বেশি আইডিয়া নাই, অথবা সে অত বেশি কনফিডেন্স না, তার যদি ভালো পোর্টফোলিও না থাকে, তাহলে সে একটু স্ট্রাগল করবে। এই ক্ষেত্রে আমি উদাহরণ দিই যে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন। এখন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার অনেকগুলা পাথ আছে, অনেকগুলা ওয়ে আছে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে। কেউ যদি চায় ফ্রিতে আগাইতে, তাহলে সে হেঁটে যেতে পারে। হেঁটে গেলে তার সময় বেশি লাগবে, শ্রম বেশি যাবে, সে হয়তো মাঝখানে গিভ আপ করে দিবে, সে হয়তো আর কন্টিনিউ করবে না জার্নি, তাই না? কেউ হয়তো বাসে যেতে পারে, কেউ হয়তো প্লেনে যেতে পারে। এখন দেখেন, সবার ডেস্টিনেশন সেম, বাট জার্নির ধরন ভিন্ন, ইনভেস্টমেন্ট ভিন্ন, টাইম কম লাগতেছে এক একটা ক্ষেত্রে, তাই না? তো সেম গোজ ফর এনি কাইন্ড অফ জার্নি। তো আপনি যদি ফাইবার অ্যান্ড আপওয়ার্কে স্টার্ট করতে চান, আমি ধরে নিলাম যে আপনার তেমন বেশি ইনভেস্টমেন্ট নাই, বা আপনি ফ্রিতে স্টার্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কেমন টাইম লাগতে পারে। তো ফার্স্ট অফ অল, প্রোফাইল অপটিমাইজ করতে মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো টাইম লাগে। ধরলাম 2 সপ্তাহ। আপনার সবগুলো প্রোফাইল, মানে আপওয়ার্কের ক্ষেত্রে একটা মেইন প্রোফাইল, 2টা স্পেশালাইজ প্রোফাইল, ফাইবারের ক্ষেত্রে আপনার প্রোফাইলটা অপটিমাইজেশন। তো 2 সপ্তাহের মধ্যে আপনার প্রোফাইল অপটিমাইজেশন হয়ে যাওয়া উচিত। তারপর আপনার আসে প্রজেক্টস ক্যাটালগ। প্রজেক্টস ক্যাটালগ অথবা গিগস। ফাইবারের ক্ষেত্রে গিগ বলে এটাকে, আপওয়ার্কের ক্ষেত্রে প্রজেক্টস ক্যাটালগ বলে। তো ফাইবারে নিউ সেলার হিসেবে আপনি ম্যাক্সিমাম 4টা দিতে পারবেন, তো 4টাই দিবেন। আপওয়ার্কে ম্যাক্সিমাম 20টা দেওয়া যায়, তো আপনার 20টা প্রজেক্টস ক্যাটালগ আপনি দিতে ট্রাই করবেন। ধরলাম আপনি 20টা দিতে পারতেছেন না নিউ সেলার হিসেবে, আপনি তাহলে অন্তত 7টা দিবেন বা 10টা দিবেন। তো ফাইবারে আপনার গিগ সেট আপ করতে ধরলাম আরও 4 দিন, 4 দিনে 4টা গিগ আপনি সেট আপ করলেন। আপওয়ার্কের ক্ষেত্রে 10টা প্রজেক্টস ক্যাটালগ সেট আপ করতে আমি ধরলাম আপনার টোটাল 7 দিন সময় লাগবে। তার মানে মোটামুটি 3 সপ্তাহের মাথায় আপনার কিন্তু প্রোফাইলের সব জিনিস রেডি হয়ে যাওয়া উচিত। দেন আসে হলো ক্লায়েন্ট কমিউনিকেশন। এখন প্রোফাইল সেট আপের মধ্যেই কিন্তু পোর্টফোলিও পড়ে, সার্টিফিকেশন পড়ে, এগুলো তো আপনার অলরেডি থাকা লাগবে, তাই না? যদি না থেকে থাকে, তাহলে এটার জন্য আপনার আলাদা করে সময় হিসাব করতে হবে। তো এইটার সময়ও যদি আমি ধরি যে আরও 10 দিন, তাহলে মোটামুটি আপনার 1 মাস 1 সপ্তাহ সময় লাগতেছে সব কিছু রেডি করতে, তাই না? এখন আসে ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনার অ্যাক্টিভ থাকতে হবে রেগুলারলি, দেন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হবে। অথবা আপনি রেগুলারলি অ্যাক্টিভ থাকলেন ফাইবারের ক্ষেত্রে, যেন আপনার গিগটা একটু ভালো ভিজিবিলিটি পায়। আপওয়ার্কের ক্ষেত্রে আপনি রেগুলার অ্যাক্টিভ থাকার পাশাপাশি কিছু জবেও অ্যাপ্লাই করলেন, কিছু জবেও রেগুলার অ্যাপ্লাই করলে আপনার তাহলে চান্সেস বেড়ে যাচ্ছে ওইখান থেকে প্রজেক্ট অনবোর্ড করার। তো ফাইবারে যেহেতু আপনি প্রোফাইল অপটিমাইজ করার পর, গিগগুলো এসইও ফ্রেন্ডলি করার পর আর কোনো কিছু করার নাই, তো আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। দেন আপনার আর কিছু করার নেই, তাই না? ধরলাম 1 মাস 1 সপ্তাহের মধ্যে আপনার সব কিছু রেডি হয়ে গেল, দেন আপনি রেগুলার অ্যাক্টিভ থাকতেছেন। হোপফুলি হয়তো নেক্সট 2-1 সপ্তাহের মধ্যে আপনি একটা নক বা একটা অর্ডার পাইতে পারেন। হোপফুলি, কারণ এটা কমপ্লিট অ্যালগোরিদমের উপর বেস করতেছে। আপনার কাছে আর কোনো কন্ট্রোল নাই, আপনি চাইলে নিজে থেকে কোনো কিছু প্রমোট করতে পারতেছেন না। তো ধরলাম যে আপনার মোটামুটি 1.5 মাস বা 2 মাসের মধ্যে ফাইবার থেকে রেজাল্ট আসা উচিত। যদি না আসে, দেন সামথিং ইজ রং। আপনার সার্ভিসের হয়তো ডিমান্ড নাই, আপনার সার্ভিসের হয়তো যেমন পোর্টফোলিও দরকার ওইটা হয়তো নাই, অথবা জাস্ট ফাইবার হয়তো এই ক্যাটাগরিটাকে আর আগের মতো প্রমোট করতেছে না, হইতেই পারে। আপওয়ার্কের ক্ষেত্রে আপনি প্রোফাইল সেট আপ করলেন, পোর্টফোলিওস দিলেন, প্রজেক্টস ক্যাটালগ দিলেন, দেন ক্লায়েন্ট কমিউনিকেশন করার স্টেজে আপনি প্রপোজাল পাঠাচ্ছেন জবগুলোতে। প্রপোজাল পাঠানোর পাশাপাশি অ্যাভেলেবিলিটি ব্যাচ অন করে রাখছেন, প্রোফাইলটাও বুস্ট করে রাখছেন যেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনাকে হাইলাইট করে। তাহলে আপনার ইনভাইটেশন আসার চান্সেস বেড়ে যাচ্ছে, আপনার ক্লায়েন্টের রিপ্লাই পাওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। তো মোটামুটি আপনি ধরতে পারেন 1.5 মাসের মধ্যেই আপওয়ার্ক থেকে আপনার একটা প্রজেক্ট অনবোর্ড হয়ে যাওয়া উচিত। কারো যদি না হয় এত কিছু করার পরও, দেন প্রবলেমটা হলো তার স্কিলে অথবা তার অ্যাপ্রোচে। হ্যাঁ, সে হয়তো ক্লায়েন্টদেরকে এনাফ কনভিন্স করতে পারতেছে না তার স্কিল দিয়ে বা পোর্টফোলিও দিয়ে বা তার কথা দিয়ে। হয়তো সে কমিউনিকেশনে অত বেশি ভালো না, হ্যাঁ, হয়তো তার সার্ভিসের অত ডিমান্ড নাই, অথবা তার সার্ভিসে বেশি কম্পিটিশন।
হ্যাঁ, এই কিছু রিজনস থাকতে পারে, বাট সাধারণত 1.5 মাসের মধ্যে আপওয়ার্ক থেকে আমরা একটা রেজাল্ট পাইতে আশা করতে পারি, কারণ আমাদের হাতে যা যা কন্ট্রোল ছিল এগুলো আমরা সব অ্যাপ্লাই করে ফেলবো অলরেডি। তো এই টাইমলাইন যেটা বললাম এটা ছিল মেইনলি যারা ফোকাসড ভাবে আগাচ্ছে, হ্যাঁ, একদম শুরু থেকে ধরে প্রত্যেকটা জিনিস যার পারফেক্টলি হচ্ছে, প্রোফাইল অপটিমাইজেশন বলেন, পোর্টফোলিওস বলেন, মার্কেট রিসার্চ বলেন। এখন আমি যদি ভালোভাবে রিসার্চ না করে স্টার্ট করি তাহলে তো অবভিয়াসলি আমি যতই এফোর্ট দিই জিনিসটা একটু লেন্দি হইতে পারে। তো এই টাইমলাইন যেটা বললাম এটা মেইনলি বললাম যে আমরা যেটা দেখছি স্টুডেন্টের মধ্যে, আমরা ফোকাসড একটা লার্নিং পাথের মধ্যে দিয়ে গিয়ে প্রত্যেকটা স্টেজে যখন আমরা জিনিসগুলো এনশিওর করে করে আগাচ্ছি, তারপর আমরা মোটামুটি 1.5-2 মাসের মধ্যে একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। এখন কেউ যদি হোমওয়ার্ক না করে, কেউ যদি ক্লাস না করে, কেউ যদি নাই বুঝে জিনিসগুলা, তাহলে কিন্তু সে 1.5-2 মাসের মধ্যে রেজাল্ট এক্সপেক্ট করতে পারে না। তার ক্ষেত্রে হয়তো সে যত দিন পর্যন্ত ওই জিনিসগুলা নিজে না বুঝতেছে, না শিখতেছে, নিজে থেকে না করতেছে, সে তত দিন পর্যন্ত রেজাল্ট পাবে না। সে এখন লাখ টাকার কোর্স করুক, ওইটা আসলে আর ম্যাটার করে না। তো কেউ যদি প্রপারলি শিখে সেটা ইমপ্লিমেন্ট করে, তাহলে সে 1.5-2 মাসের মধ্যে একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারে। রেজাল্ট না পাইলে দেয়ার ইজ সামথিং রং, কোথায় ল্যাকিং হচ্ছে ওটা ফাইন্ড আউট করে ওটা আমাদের ফিক্স করতে হবে। তো এই পাথে আগেলে মোটামুটি আমার মনে হয় 1.5-2 মাসের মধ্যে আপনি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। এর আগে রেজাল্ট এক্সপেক্ট করাটাও একটু বেশি এক্সপেকটেশন রাখা, আবার এর পরেও রেজাল্ট না পাওয়া মানে দেয়ার ইজ সামথিং রং। তখন ওয়েট করার দরকার নেই, আপনার ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে, ওটা সলভ করতে হবে। তো এই ছিল একটা আইডিয়া যে আপনি ফাইবার অ্যান্ড আপওয়ার্কে যদি অ্যাজ এ নিউ সেলার স্টার্ট করতে চান, তাহলে আপনার ফার্স্ট প্রজেক্ট অনবোর্ড করা পর্যন্ত কত সময় লাগতে পারে।